তো আজকে ভাইয়া আমার, ইম্পারেটিভের একটু একটা শীট দিয়ে একটু বোঝানোর কথা ছিল আজকে। হ্যাঁ, ভালো কথা বলছেন ভাইয়া। আমি আপনাদের ইম্পারেটিভের জন্য শীটটা তৈরিও করছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এটা। আগের দিন তো মোটামুটি ক্লিয়ার হয়েছিলেন নাকি ইম্পারেটিভটা কি, সেই বিষয়ে? জি ভাইয়া, কিন্তু আরেকবার একটু বোঝাই দিলে ভালো হতো। অবশ্যই। তো এটা হচ্ছে দ্য ইম্পারেটিভ। এটা হচ্ছে নর্মালি আমাদের ইম্পারেটিভটা কি, ইম্পারেটিভটা হচ্ছে একটা কমন, একটা কমান্ড দেওয়ার যে ফর্ম সেটা। যেমন আমরা কাউকে যখন বলি যে এদিকে আসো বা এই কাজটা করো, চুপ থাকো, এগুলো হচ্ছে ইম্পারেটিভের মধ্যে পড়ে। এটা হচ্ছে আমাদের কাউকে কোনো রিকোয়েস্ট করতে গেলে বা অর্ডার দিতে গেলে এটা ব্যবহার হয়। এটা সব সময় কাউকে ডিরেক্টলি অ্যাড্রেস করে, একটা বা একাধিক পার্সনকে। সো সেই কারণে যেহেতু আমরা কাউকে ডিরেক্টলি অ্যাড্রেস করতেছি, সেই ক্ষেত্রে কারো দিকে কখনো হচ্ছে কি আমার দিকে আসবে না, ঠিক আছে? ইস, বিয়ার এসব আসবে না। আসবে এটা হচ্ছে আহ এই থ্রি ফর্মে, একটা হচ্ছে যে সিঙ্গুলার ডু ফর্ম মানে তুমি, দেন প্লুরাল ইয়া ফর্ম মানে হচ্ছে তোমরা, এবং পোলাইট ফর্ম জি, আপনারা বা আপনি, দুইটাই খাটে। তো যেমন হচ্ছে গে ইয়াস্ট ইন স্পেট, হুম, এটা হচ্ছে ডু ফর্মে। গেট বিটে আইন খাউফেন, এই তে যুক্ত হয়েছে, এটা হচ্ছে ইয়া ফর্মে। এবং যখন আমরা প্লুরাল জিতে বলবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্বের যে ইনফিনিটিভ ভার্সনটা আছে বা ইনফিনিটিভ ফর্মটা আছে, সেই ক্ষেত্রে এটা এইভাবেই থেকে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না, সাথে জি যুক্ত হবে। ঠিক আছে? নর্মালি আমরা যখন গে বলবো বা হচ্ছে ডু ডু ফর্মে ইউজ করবো, তখন আমরা শুধু স্টেমটা ইউজ করবো, এনটা বাদ চলে যাবে সব সময় রেগেল মাসিস ভার্বের ক্ষেত্রে। ঠিক আছে? আর যখন ইয়ার ইউজ করব তখন লাস্টে হচ্ছে টে যুক্ত হবে, দ্যাটস ইট, রেগাল মাসিস ভার্বে। আর যখন জি ইউজ করব সেই ক্ষেত্রে হচ্ছে পুরোটাই ইউজ হবে, সাথে আর একটা এই জিটা যুক্ত হবে। এই হচ্ছে আমাদের নিয়ম। এই যে পোলাইট ফর্ম যেটা বললাম, গেনজি গেট ইয়ার না কাউজে, সো এটা আমরা উজ্জ্ব রাখি। যে হচ্ছে হফলিশ খাইটস ফর্ম মানে হচ্ছে পোলাইট ফর্মের ক্ষেত্রে আমরা যে জিটা ইউজ করি, এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে গেহেন জি না খাউজে, এখানে জিটা ইউজ হয় পোলাইট হওয়ার জন্য। যখন ইয়ার ইউজ করবো, ইয়ার মানে হচ্ছে তোমরা, সেই ক্ষেত্রে হচ্ছে ফর্ম বাই ইউজিং কনজুগেটেড প্রেজেন্ট টেন্স ফর্ম অফ দ্য ভার্ব উইদাউট দ্য প্রোনাউন। সো প্রোনাউনটা আমরা হচ্ছে ইউজ করবো না, মানে ইয়ার এটা ইউজ করবো না, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে কনজুগেটেড ভার্ব, তো ইয়ার গেট বা গেট ইয়ার এইটা আমরা রাখবো, এবং ভার্বটা সবসময় ফার্স্টে বসবে। সেক্ষেত্রে হয় গেট না খাওয়া। যেহেতু গেট বলছে টে আছে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি এটা বুঝে যাব, যেহেতু এটা ইয়ার অনুযায়ী কনজুগেটেড করা, তাই এটা নর্মালি ইয়ারই বুঝাবে, ইয়ারের অনুযায়ী যেহেতু কনজুগেটেড করা। আর যদি এরা শুধুমাত্র গে থাকতো সেক্ষেত্রে আমরা সরাসরি বুঝতাম যে এটা ডু হিসেবে কনজুগেট করা, তো তুমি বুঝাচ্ছে, সামনে যে আপনার লোকটা আছে তার হিসাবে বুঝাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু হচ্ছে চেঞ্জেস আছে, উনরেগেল মাফিক সিস্টেম আছে। একটু হচ্ছে খারাপ স্লেকটে না খ্রিস্টান দেই যে অলমোস্ট 50% এই যে ইম্পারেটিভ গুলা, এগুলা হচ্ছে আপনার ইররেগুলার ভার্ব, উনরেগুলার মাসিস ভার্ব। তো এই কারণে এগুলো একটু চেঞ্জেস থাকে। যেমন হচ্ছে কিছু কিছু স্ট্রং ভার্ব আছে যেগুলো হচ্ছে আপনার ভাওয়েল চেঞ্জ হয়, ই থেকে আই হবে, নাহলে আই হবে। হুম, এগুলো হচ্ছে ভাওয়েল গুলো চেঞ্জ হয়, যেমন হচ্ছে হেলফ থেকে, ডু হিলস থেকে হিলফ হয়ে যায়। হুম, হিলস ডাইনাম বুড়া, তোমার ভাইকে হেল্প করো। মেইনলি এটার মেইন ভার্বটা কিন্তু ছিল হেল্পেন। হুম, হেল্পেন থেকে এটা হয়ে গেছে হিলফেন। দাটিভ ভার্ব। হুম, ডাটিভ ভার্ব।
ওই কারণে না ভাইয়া বলছে ডাইনাম হয়েছে তো, ওই কারণে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ভাইয়া, রিস্টিস। তো আহ এবং হচ্ছে যখন এ থাকবে এই ক্ষেত্রে এটা হচ্ছে এ উমলাউট, বা আ থাকলে আ উমলাউট হয়ে যাবে। বা এই লাংজামা, ফাল লাংজামা দু ফেয়াস্ট, হ্যাঁ দু থাকলে ফেয়াস্ট হইতো, কিন্তু ফেয়াস্টে হচ্ছে আ উমলাউটটা হচ্ছে শুধু আ হয়ে গেছে, আবার অনেক সময় যদি আ থাকে আ উমলাউট হয়ে যেতে পারে। এই চেঞ্জেস গুলো থাকে, এগুলো হচ্ছে আপনাদের বাই হার্ট, এগুলো আপনাদের শিখে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে, এই হচ্ছে সমস্যা। তো আর এই জিনিসটা হয় যে যেমন হচ্ছে বেটেন অর্থ কি, কে বলতে পারবেন? বেটেন অর্থ কি? প্রার্থনা করা। বেটেন অর্থ প্রার্থনা করা, প্রে, রাইট? তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে হচ্ছে আমার জন্য প্রার্থনা করো, ইম্পারেটিভে, সেক্ষেত্রে কি হয়? বেট মিশ, এই যে উমলাউটটা নাই, আমি একটা ই অ্যাড করে দিই। এই বেট মিশ, এটা কিন্তু প্রে ফর মি, এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ। কিন্তু একটু পোলাইট বেশি শোনানোর জন্য আমরা ইউজ করতে পারি আরেকটা ই, বেটে ফুয়ামিশ। এটাও একই জিনিস বোঝায়, জাস্ট একটু পোলাইট শোনায়। এটাকে আমরা বুঝতে পারছি। ভাইয়া কাইন্ডলি আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে নর্মালি আমাদের সিস্টেম কি, যে বেটেন, এটা হচ্ছে আমাদের ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এটার আমরা যখন হচ্ছে ডু ফর্মে নিব, ইম্পারেটিভে, সেক্ষেত্রে এটা হচ্ছে এনটা বাদ যাবে, শুধুমাত্র স্টেম যেটা, এন বাদ দিলে যেটুকু থাকে সেটা তো স্টেম আমরা জানি। তো স্টেমটা হচ্ছে বসায় দিব বিটে, বেট, বেট ফুয়ামি বা বিটে। হুম, প্লিজ আমার জন্য প্রার্থনা করো, প্লিজ প্রে ফর মি, এই যে ডান দিকে কিন্তু আমাদের আসছে। তো এটা যদি, যেহেতু হচ্ছে কারো আমি আহ, প্রার্থনা করতে বলতেছি, তার মানে হচ্ছে এটা পোলাইট ওয়েতে বলতেছি, রাইট? আদেশ না, বরং হচ্ছে অনুরোধ করতেছি। সেই ক্ষেত্রে আমরা যদি এটা ই অ্যাড করি, এটা আরো সুন্দর শোনায়। হচ্ছে অপশনাল। আর ভাইয়া জি ভাইয়া ই ফর্মে যে নিলে? অ্যাড করবো। হুম, জি ফর্মে নিলে জিতে নিলে? বিটে হ্যাঁ, বেটেন, জি, বেটেন জি ফর্মিশ। হ্যাঁ শেষ। এটা তো আরো আরো বেশি পড়াই না ভাইয়া? অবশ্যই। বাট যখন ফ্রেন্ডদের বলবেন, হ্যাঁ, ফ্রেন্ডদের তো হ্যাঁ। আপনি আর জি বলবেন না। না না, তো সেই ক্ষেত্রে হচ্ছে তখন বেটে। হ্যাঁ। আর একটা হচ্ছে নিয়ম হচ্ছে যে যেই ভার্ব গুলোর স্টেম, যেমন এইটারই এইটা কোইন্সিডেন্টলি মিলে গেছে যে যেই ভার্ব গুলোর স্টেম ডি, টি, এম, এন এগুলা দিয়ে এন্ড হবে, সেগুলার লাস্টে অলমোস্ট সবসময় রিকোয়ার্ড হচ্ছে একটা ই। হুম, এই খেয়ে আমি। যেমন হচ্ছে ভার্টেবিটে, নর্মালি এটা ভার্বটা কি ছিল? ভার্টেন। হুম, হচ্ছে ভার্টেন জিবিটে। বাট যখন ডু ফর্মে নিতেছি ওয়ার্ড বিটে হওয়ার কথা, কিন্তু এটাই হালকা পাতলা একটা নিয়ম যে হচ্ছে যেহেতু টে আছে বা ডে থাকলে বা এম, এন এগুলো থাকলে লাস্টে একটা ই যোগ করে দিবেন, ভার্টেবিটে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ধরেন সাপোজ আপনি টিচার, আপনি আমাদের উপর মানে একটু রাগান্বিত, তখন তখন এই যদি ইয়ার ফর্মে নেয়, তখন কি বলবেন? ইউজ না গেলে ওয়ার্ড দিতে। আবার একটু বলেন। যেমন এজ এ টিচার আপনি আমাদের উপর একটু রাগান্বিত, আমরা হুম বলছি তাড়াতাড়ি করতে, আপনি বলছেন ওয়েট করো, হুম তখন আপনি কি বলবেন? ওয়ার্ড দিতে, হুম, ভার্টেবিটে। ইয়ার ফর্মে নিলে। হ্যাঁ, হুম, ভার্টেন জিবিটে। ওয়ার্ড দিতে, এটা তো পোলাইটলি হয়ে গেল। হ্যাঁ এখন পোলাইটলি সারা বুঝতে পারছি, সেটাও ঠিক আছে। হ্যাঁ, নর্মালি হচ্ছে বললে যে ভার্টেবিটে, বাট
নর্মালি আমাদের হচ্ছে, যখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি নর্মালি জি ফর্ম ইউজ করব। ঠিক আছে? এটা হচ্ছে প্রফেশনাল। যখন আমি আমার জি। বন্ধুদের সাথে কথা বলবো সেক্ষেত্রে হচ্ছে ভার্ট এবিটা। হুম। এটা হচ্ছে ডু ফর্মে। হ্যাঁ। আর ইয়ার ফর্মে ইয়ার ফর্মে হচ্ছে গিয়া ভার্ট এবিটে। ওয়াইট কোথায় গেছিলাম তুমি জানো? ওয়াইট ফিফটিন। অলসো সেপারেবল ভার্বস। হ্যাঁ, সেপারেবল ভার্বস আমরা তো এটা তো পড়াইছিলাম, যে সেপারেবল ভার্বস যদি এরকম থাকে সেক্ষেত্রে কি হবে, যে প্রিফিক্সটা লাস্টে চলে যাবে এবং মেইন ভার্বটা শুরুতে বসে যাবে। মিট কমেন থাকলে কমেন জিপিতে মিট, বা আউফরায়মেন মানে হচ্ছে পরিষ্কার করা। রয়েমট অয়ার সীমা আউফ। এখন এই জায়গায় যে রাউন্ড না হয়ে রয়েমট হইলো কেন? কে বলতে পারবেন এখানে? উর্মি আপু পারবেন? হ্যাঁ, কোশ্চেনটা একটু রিপিট করতে হবে, আমি ছিলাম হ্যাঁ, না। শিওর। তো এখানে আমাদের এই, এটা একটু আপু পড়েন, প্রথমে এটা একটু পড়েন। Räumt euer Zimmer auf? হুম, রয়েম টয় সীমা আউফ। তো এটা এটা উচ্চারণ কি? আহ, এটা উচ্চারণ হবে räumt, কারণ এখানে তো আউমলাউট আছে। আউমলাউট এবং উ আছে, একসাথে থাকলে অয় উচ্চারণ হয়। যেমন ই এবং ইউ একসাথে থাকলে অয় উচ্চারণ হয়, একইভাবে এ উমলাউট বা আউমলাউট আর উ থাকলে অয় উচ্চারণ হয়। এই উচ্চারণ হয়। আউফ রয়মেন। সো এ হচ্ছে নিয়ম। অ্যান্ড আভোলেন অর্থ হচ্ছে পিক করা, বা হচ্ছে উঠে নেওয়া, গাড়িতে উঠে নেওয়া, রিসিভ করা। তো হোল ডাইনে মুটা আব, তোমার মাকে গাড়িতে রিসিভ করো। সো এক্ষেত্রে আমাদের আবটা হচ্ছে লাস্টে চলে গেছে প্রিফিক্স, এবং মেইন ভার্বটা কনজুগেটেড হয়ে শুরুতে বসে গেছে। এই হচ্ছে নিয়ম। ভাইয়া রন্ট ওইটা কেন হলো তা তো বললেন না। এটা যে ওই যে উর্মি আপুকে যেটা জিজ্ঞাসা করলেন মানে কেন হলো সেটা তো বললেন না। কে জিজ্ঞেস করলেন? না মানে কেন হলো জিজ্ঞাসা করছিলেন না, সেটা তো বলেন নাই কেন হয়েছে নাই। আচ্ছা, আপু জিজ্ঞেস রয়েন্ট করছিলেন? আপনি করেছিলেন না না জানার না, জন্য যে আমি কেন আমি হয়েছিল। এইখানে জিজ্ঞেস করছিলাম যে এ উমলাউট এবং ইউ, এটার উচ্চারণ কি হবে এবং কেন হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আচ্ছা এটার উত্তর দিই, কারণ হচ্ছে এই যে অয়ার মানে মানে হচ্ছে ইয়ার ফর্মে আছে, রাইট? জি ইয়ার ফরম্যাট আছে। ইয়ার ফরম্যাট আছে, সেই কারণে হচ্ছে এই যে টেটা যুক্ত হয়েছে। হুম। তো আউফ রয়ম্যান ছিল, তো এই এনটা উঠে গেছে এবং টেটা যুক্ত হয়েছে, এবং লাস্টে আউফটা হচ্ছে প্রিফিক্সটা লাস্টে চলে গেছে। এই হচ্ছে নিয়ম। বুঝা গেছে? ভাইয়া আপনি বলছিলেন যে হচ্ছে এই আউফ রয়মেন প্রথমে আউফ রয় এইটা সিঙ্গেল হলো কেন, মানে আউফটা লাস্টে গেল কেন, এটার কারণটা আচ্ছা কি? আচ্ছা, এটার কারণ হচ্ছে আপনার এই যে হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে প্রিফিক্স, তাই আফটার প্রিফিক্স, আচ্ছা এটা আচ্ছা। এটা আমাদের নিয়ম যে হচ্ছে, এটা তো আচ্ছা ট্রেন বারে ভ্যাব, ট্রেন বারে ভ্যাবের প্রিফিক্সটা লাস্টে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে দেন। দেন হচ্ছে অ্যাম্বুলেন্স হচ্ছে আমাদের ট্রেন ড্রাইভার। ইনফিনিট, এই এই জিনিসটা হচ্ছে আমাদের খুবই ইন্টারেস্টিং, এটা আপনার সামনে দরকার পড়বে, প্রায় দরকার পড়বে। যেমন হচ্ছে যে জাইন ভার্বের যে ডু ফর্মটা, জাই রুহিস, হুম, বা জাইট রুহিস বা জাইএনজি রুহিস। সো এইটা আমাদের খুবই একটা কমন ব্যবহৃত শব্দ, বাক্য যা বলেন, যে
জায়ান্সি গেডুল্ডিশ। বি পেশেন্ট। আমাদের এখনো সামনে অনেকখানি রাস্তা বাকি। তো এখন উই আর মুসিন গেডুল্ডিশ সাইন, নাকি? গেডুল্ডিশ অর্থ কি? ধৈর্য ধারণ করা বা ধৈর্য। শান্ত থাকা। হ্যাঁ। তো এখন আমাদের ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে verbs with vowel changes like far and don't always change in the imperative. do fast হইলো এটা ফারে থেকে যায়, নট ফেয়ার। হুম। আর জাইনটা হচ্ছে ইররেগুলার ভার্ব, ডু যাই, ইয়ার সাইট, এবং জি থাকলে যাই এন জি, তেমন করে হাভেনে ডু হাব, ইয়ার হাবড, এবং হাভেন জি। দেন ভেরিয়েন্ট হচ্ছে ভিয়ার্ড বেসা। এই জিনিসটা খুবই আনকমন বা ইউনিক, এটা অলমোস্ট দেখবেনই না। চান্সেস খুবই কম যে ভেরিয়েন্ট এর দেখবেন যে ভেরিয়েড বেসা বা ভেরিয়েড বেসা। তো এই হচ্ছে আমাদের চারটা প্র্যাকটিস। আপনারা এক কাজ করেন, চারটা থেকে প্রত্যেকে যে কোনো একটা চুজ করে এইটার ইম্পারেটিভটা লিখে ফেলেন আমাদের চ্যাট বক্সে এখনই। সময় 4 মিনিট। আপনারা কি আফগাবে বুঝতে পারছেন? ভাইয়া, এটার হচ্ছে আহ কোশ্চেন মেক করব নাকি আনসার দিব? কোয়েশ্চেন মেক করবেন, এগুলো জাস্ট ইম্পারেটিভ করবেন, দ্যাটস ইট। ওকে। ভাইয়া টাইমটা একটু বাড়ায় দেন। কেন আপু? একটু কনফিউজ, একটু সময় হ্যাঁ, লাগবে 2 মিনিট। সমস্যা নেই তো, আপনি ভুল করেন। আমাদের এই ক্লাস ভুল করার ওপেন ফিল্ড। ভাইয়া তো বলছেন যে ওয়ার্ড গুলা লিখতে, সেন্টেন্স মেক করতে বলছিলেন। এই জায়গায় আপনার যা আছে এটা দিয়ে, এটা যদি আপনার একটা ওয়ার্ড হয় সেটা দিয়েও সেন্টেন্স হইতে পারে।
আচ্ছা, আল্লাহ বর্ষা, আমি প্রথম। আচ্ছা, গে ঠিক আছে, হ্যাঁ লাস্টে এস হইলো কেন? মানে ভাইয়া দেখেন তো একটু। আচ্ছা এক সেকেন্ড। গে ডু। আচ্ছা গে পর্যন্ত ঠিক আছে, ডু লেখার দরকার নেই, ঠিক আছে আমরা এখন হচ্ছে কারেকশন করা শুরু করি। ডু লেখার দরকার নেই, ডুটা হচ্ছে উজ্জ্ব থাকবে। শুধুমাত্র যখন আমরা হ্যাঁ গেন আচ্ছা। জি ইউজ করবো, গেন জিটা ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে গিয়া বি আর এস এন। এটা হচ্ছে, এটা সম্ভবত নাই, এটার ইম্পারেটিভ হয় না, কারণ তিন ক্ষেত্রে হচ্ছে ইম্পারেটিভ কাজে লাগে। গে ফোর। এইটা হইতে পারি। দেন গিয়ে না খাও যে, এটা হচ্ছে সৈকত জিয়া গুড, নিজে থেকে হচ্ছে পুরো একটা সেন্টেন্স বানিয়ে নিয়েছেন, ইনোভেটিভ। দেন হচ্ছে স্প্রিশন জি বিটে ডয়েচ, এটাও বেটার। দেন গেনজি, ঠিক আছে। ডু গে, গে পর্যন্ত বললে এনাফ। দেন হচ্ছে তাসজিদ ভাইয়া, জিয়া গুড গে, জাস্ট শেষ। রাসান ভাই গে ডু, ডু এর দরকার নেই আমাদের, শুধুমাত্র গে। ওকে দেন জিয়া গুড, জিয়া মানে গুড ফেয়ার। ভাইয়া 4 নাম্বারটা একটু বলে দেন আবার। চার নাম্বার, বিরেছেন। চার নাম্বারের সম্ভবত নাই। তারপর আমরা তো এই বললাম কোন তিন টাইপের হয়, ডু ফর্ম, ইয়ার ফর্ম, জি ফর্ম। এখানে কি বিয়ার আছে? না না, এই তো। ঠিক আছে। তাহলে এটা হবে না ভাইয়া। কি ভাইয়া? রিয়েল এসএম দিছেন না, এটা তো হবে না। এটাই, হুম, এটা এইভাবে হইতে পারে যে লাস উস এসেন, লেটাস ইট। অলসো, তো এইখানে আমরা আজকে বাকি জিনিসে একটু বেশি সময় দিলাম, কারণ আমাদের আজকে যে গ্রামারটা আছে এটা আমাদের অলরেডি শেখা, ঠিক আছে। আমাদের আজকে গ্রামারটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন, এটা কি আমাদের পড়া না? প্লিজ মেক সাম সাউন্ডস। জি ভাই, এটা পড়া হয়েছিল আমাদের। এই তো, বাকিরা কি সহমত? বেটা ভাইয়া আমি লাস্টে ছিলাম না তো, দেই জি উত্তর। ভাই, পড়ানো হয়েছিল। পড়ানো হয়েছিল নাও, যেটা আচ্ছা, বলেন। তাহলে আমরা হচ্ছে এখন আবার একটু জাস্ট রিভাইজ দিই, ঠিক আছে। তো বেক্সেল প্রিপোজিশন আমাদের এর অর্থ হচ্ছে, বেক্সেল অর্থ পরিবর্তন, ঠিক আছে, বা চেঞ্জ করা। সো এই প্রিপোজিশন গুলো এমন যেগুলো হচ্ছে আমাদের কোনো একটা, ইংলিশে যদি বলে এটা বলে লোকাল প্রিপোজিশন, যেটা আমাদের কোনো একটা বস্তুর অবস্থান নির্দেশ করে, হ্যাঁ। সেই ক্ষেত্রে এই অবস্থানটা হইতে পারে থেমে আছে, বা অবস্থানটা হতে পারে চলন্ত অবস্থায় আছে। যদি এটা থেমে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ডাটিভ। ও কোন জায়গা আছে, কোন একটা জায়গা যদি এটা নির্দেশ করে সেক্ষেত্রে এটা হবে ডাটিভ। এবং যদি এটা হয় যে এটা চলন্ত অবস্থায় আছে সেই ক্ষেত্রে বহিন, মানে কোন দিক যাইতেছে, কোথায় যাইতেছে, সেক্ষেত্রে এটা অ্যাকুজাটিভ। এ হচ্ছে মেইন নিয়ম। তো যখন আমরা বলবো সেক্ষেত্রে ধরেন যে কোনো কিছু সাথে লাগানো আছে। হুম। যেমন একটা ছবি দেয়ালের সাথে লাগানো থাকে ভার্টিক্যালি, রাইট, এটা হচ্ছে আন। দেন কোনো কিছু যদি উপরে থাকে, হুম, আউট। উপরে লাগানো অবস্থায় থাকে, যেমন টেবিলের উপরে কাপটা রাখা। ও কি অবস্থায় আছে? টেবিলের উপরে কাপটা আছে লাগানো অবস্থায়, সেক্ষেত্রে এটা হচ্ছে আউফ। হুম। সেক্ষেত্রে এটা আউফ। দেন কোনো কিছু হচ্ছে উপর দিয়ে আছে, উপরে হচ্ছে লাগানো অবস্থায় নাই, যেমন আমার মাথার উপরে ছাদ আছে, বা আমার মাথার উপরে ফ্যান আছে, সেক্ষেত্রে এটা উবার। হুম, মাথার ইউবার। উপর দিয়ে ছক্কা হয়ে গেল। জি। মাথার উপর দিয়ে ছক্কা। হ্যাঁ ভাই, মাথার উপর দিয়ে ছক্কা, এটাই মাথায় আসতেছিল। তো, যাক, এটাও বেটার একটা উদাহরণ। দেন মাথার উপরে আম গাছে আম আছে, তো এটা হচ্ছে ইউবার। দেন হচ্ছে কোনো কিছু পিছনে কিছু আছে,
হুম, টেবিলের পিছনে বল আছে, তো সেই ক্ষেত্রে হিন্টার পিছনে। ল্যাঙ্গুয়েজের পিছনে হাউস বিল্ডিং আছে। এই তো হ্যাঁ, সার্টিফিকেটের পিছনে হাউস বিল্ডিং আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে হিন্টার। দেন হচ্ছে কোনো কিছুর ভেতরে কিছু আছে, সেক্ষেত্রে ইন, তো ইংলিশের মতোই। আর কোনো কিছুর পাশাপাশি কোনো কিছু আছে নেবেন, যে ধরেন যে টেবিলের পাশে চেয়ারটা রাখা আছে এরকম। কাছাকাছি। হুম, কাছাকাছি পাশাপাশি এইরকম, সেক্ষেত্রে নেবেন। দেন নিচে থাকলে উনটার, আর সামনে যদি থাকে সেক্ষেত্রে ফর। ঠিক আছে, যদি দুইটা জিনিসের মাঝখানে থাকে সেক্ষেত্রে সুইশন। সুইশন নাকি সুগেশন? সুইশন। ভাইয়া উবারটা একটু আবার বুঝান তো, একটু শুনি নাই। আচ্ছা, উবার হচ্ছে আপু এরকম অবস্থায় আছে যে এটা আমাদের উপর কোন একটা কিছু আরেকটা কিছুর উপরে আছে কিন্তু লাগানো অবস্থায় নাই। বিশালাম। ঠিক আছে, যেমন আমরা এই বলটা যদি আমরা এখানে দেখি, যে এই বলটা কিন্তু এই বাড়ি বা এই শেপটার উপরে আছে কিন্তু লাগানো অবস্থায় নাই, রাইট? মানে আচ্ছা, উবার আর আউট তো একই অর্থ। হ্যাঁ, উবার এবং আউফ একই রকম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আউফ অর্থ হচ্ছে লাগানো অবস্থায় আছে বা কোনো কিছু উপরে কিছু রাখা, রাখা অবস্থায় আছে এরকম। কিন্তু উবারের ক্ষেত্রে হচ্ছে ঝুলন্ত বা হচ্ছে উড়ন্ত অবস্থায় আছে। যেমন ধরেন মাথার উপর উপরে আকাশ আছে। হ্যাঁ, না, এরকম। ঘরের বাড়ির উপর দিয়ে সূর্য দেখা যাচ্ছে। এই তো হ্যাঁ, এই হচ্ছে সিস্টেম। যেমন ভাইয়া টেবিলের উপরে বই আছে, এটার জন্য আমরা সবসময় আউফই ইউজ করব, উবার ইউজ অবশ্যই করতে পারবো না, না, মার্ক কাটা যাবে। ও অর্থেই কোনো মেক সেন্স করবে না, আচ্ছা যে আচ্ছা। লাইক বইগুলো ভাইসে আছে কিভাবে। তো এই হচ্ছে নিয়ম। কারো আর কারো কোনো সমস্যা আছে, বা আপু কি এখন বুঝতে পারছেন নাকি? কি ভাই ভাইয়া? এবারে কতদিন না আনটা আনটা একটু বোঝার উবার জন্য উবার অ্যাবাউট না, একজন একজন বলেন, সাগরা দেবী। উবার শব্দের অ্যাবাউট না, অ্যাবাউট না মানে সম্পর্ক না এরকম। হ্যাঁ, এই একটা উবার ব্যাপার ওইদিকে হচ্ছে আছে। যে একটা জিনিসের অনেক মিনিং হইতে পারে, রাইট? আপনারা এই আন, দেন হচ্ছে, যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে আনসাইবেন বা হচ্ছে ওই চিঠি লিখি, হ্যাঁ, তো তখন আমরা হচ্ছে এইভাবে লিখি যে হুম, হচ্ছে গিয়ে আমাদের চিঠি লেখার প্রথম শব্দ, প্রথম বাক্যটা এইটা থাকে, যে আই টার্ন টু ইউ। হ্যাঁ, এটা যে আমি আপনার কাছে আসছি এই কিছু বলতে বা কোনো কিছু করতে, হ্যাঁ। তো এই হচ্ছে এই জায়গায় যে আনটা আমরা ব্যবহার করছি এটার অর্থ ভিন্ন, তেমন করে হচ্ছে উবারের অর্থ ভিন্ন হবে, কিন্তু আমরা যখন হচ্ছে কোনো কিছুর ভেক্সেল বা লোকাল অবস্থা বুঝাইতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে উবার অর্থ উপরে। আনেরটা আরেকবার একটু বোঝাবেন আন? আন হচ্ছে পাশাপাশি লাগানো আছে এরকম, যেমন আপনার পাশাপাশি লাগানো আছে। হ্যাঁ, পাশাপাশি লাগানো বলতে যেমন আপনার দেয়ালে ঘড়ি লাগানো না, জি। তেমন ভাবে। এভাবে বলতে পারি ফোনের পাশে চার্জার না, সেক্ষেত্রে নেবেন। নেবেন। আচ্ছা, ধরেন যে দেয়াল ঘড়িটা কেমন কিভাবে থাকে, লাগানো থাকে দেওয়ালে। এরকমই ওইটাই, দেয়ালে হেলান দিয়ে বা দেয়ালে, মোট মিলে হচ্ছে হেলান দেওয়া যেটা আমরা বুঝি সেটাই হচ্ছে আন। ও, ঠিক আছে। কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকলেই আন হবে, অবশ্যই, তাই এই তো? তো, হুম অ্যাটাচ এবং ভার্টিক্যালি অ্যাটাচ থাকা লাগবে। হুম হুম, বুঝতে পারছি।
হাতে ঘড়ি পরার মতন। উম, হাতে ঘড়িটা প্রবাবলি যায় না। যাক, এখন হচ্ছে আমরা হচ্ছে নতুন কিছু জিনিস শিখবো, যে আমরা কোনো কিছু ভালো বললে কিভাবে বলি, যার মানে গুড। গাছ গুড। দে গুড। গুড, জিয়া গুড। দেন হচ্ছে আমরা আরো বলতে পারি যে টোল, টোল অর্থ হচ্ছে গুড, ভেরি গুড। দেন জুপা, শোন, শোন সুপার। মানে হচ্ছে নাইস। দেন হচ্ছে হাউস। জিট গুড হাউস। হ্যাঁ, টেন বারাবার। হ্যাঁ, হাউস জিহেন থেকে জিট গুড হাউস। তো হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি আরো একটু বেশি এমফাসাইজ করতে চাই, যে আরো একটু বেশি বুঝাতে চাই, সেই ক্ষেত্রে টোলের সাথে গানস টোল, সুপারের আচ্ছা। সাথে এস সুপার। গানস হচ্ছে টোটালি টল, টোটালি ভালো। এস সুপার আসলেই ভালো। উইকলি শোন সত্যিকারেই ভালো। তাই হচ্ছে টোটাল, এই যে আরেকবার আসে টোটাল, হচ্ছে জি টোটাল গুড হাউস, মানে সত্যি খুবই ভালো দেখাইতেছে। এগুলো হচ্ছে আমরা বলার প্র্যাকটিস করবো, এগুলো হচ্ছে আমাদের রেডেমিটাল। ঠিক আছে। ভাইয়া এটা অর্থ কি? বেগ আইস টিয়ারুং। কোনটা? বেগ আইস টিয়ারুং। বিগাইস্টার, কোথায় এটা, কই পেলেন? হচ্ছে এই এটা যে উপরে। জি। এক্সাইটমেন্ট। ও এক্সাইটমেন্ট, আচ্ছা। গুড গেজার বেগাইস্টারুং আউসড্রুকেন, মানে আপনি এক্সাইটমেন্ট প্রকাশ করা। এক্সাইটমেন্ট প্রকাশ করতে আমরা এই কথাগুলো বলতে পারি। দেন এখানে এখানে আমাদের হচ্ছে একটা অডিও এত আছে। কঠিন শব্দ ভাইয়া, এটা তো মনেই থাকবে না। বেগাইস্টারুং বহুত সহজ শব্দ, কি বলেন? ইউজ করতে করতে দেখবেন ভাইয়া যে, এ অনের জন্য তো কঠিন। হ্যাঁ তাই একটু আছে, বাট দেখবেন যে ইউজ করতে করতে হয়ে গেছে ঠিক মতো। দেন আমাদের এখানে আছে হচ্ছে টার্গিশ প্র্যাক। এখানে আমরা এই গেস্ট প্র্যাকটা শুনবো এবং কে কোনটা বলতেছে সেটা বুঝবো। তো আগে এটা আমরা একটু পড়ে নেই। মোট মিলে প্রথমটা তো কমপ্লিট করা। আম, তিনজন আসেন, তিনজন একটু হ্যান্ড রেজ করেন, তিনটা তিনটা করে পড়ে ফেলবেন। নুসরাত আপু, ঠিক আছে। সাজিদ ভাই, ওকে। সৌরভ ভাই, ওকে। গাছ গুড। তো নুসরাত আপু হচ্ছে প্রথম তিনটা পড়েন। Das Wohnzimmer ist ja super. ওকে। ডি, ভাই এটা কি মিনিং সহ বলবো? হ্যাঁ, সেটা আরো বেটার হয়। আচ্ছা। বোনজিম্মার অর্থ হচ্ছে মেবি লিভিং রুম। হুম। লিভিং রুম কি অনেক সুপার। হুম। ডি লাম্পে ইস্ট ডক টল, জি ইস নিস্ট langweilig। ল্যাম্পটি অনেক লম্বা, আর ল্যাংভেলিগ মানে ভাইয়া জানি না। টল অর্থ হচ্ছে অনেক ভালো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ইংলিশের টল হচ্ছে লম্বা, এটা আমাদের একটু ফলস পয়েন্ট। হ্যাঁ, ফলস ফ্রেন্ড, এই 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 ভুলগুলো আমাদের স্বাভাবিক, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর লাংবাইলিশ অর্থ হচ্ছে বোরিং না, আচ্ছা, লাংবাইলিশ অর্থ বোরিং। 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 তো ডি ল্যাম্পিশ ডগ টল, ল্যাম্পটা আসলেই সুন্দর বা আসলেই জোস। রিস নিক্স লাংবাইলিশ, বোরিং না, এটা বোরিং না। আচ্ছা, তারপর হচ্ছে জি ইস নিস্ট langweilig aber hässlich। এটা হচ্ছে যে তুমি বোরিং না, কিন্তু আগলি। এখানে জি হ্যাজলিশ সম্ভবত হচ্ছে আগলি ল্যাম্পের হয়। কথাই বলছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে আপু, জিয়া গুড। রিস নিক্স লাংবাইলিশ, ইয়ে থাকলে আই উচ্চারণ হবে, আবার বেলিশ। হ্যাজলিশ। জিয়া গুড। ওকে দেন, তাসজিদ ভাই। জি ভাইয়া। জি ভাই, আপনি 4 থেকে 6 পর্যন্ত পড়েন। Das Bild über dem Fernseher sich auch schon auf। আহ, এই ছবিটি
টিভির উপরে দেখতে সুন্দর লাগছে। টিভির উপরের ছবিটি দেখতে সুন্দর লাগতেছে দেন। সরি সরি সরি, আমি ডিরেক্ট বলে ফেলছি। না ঠিক আছে বলুন। Ich mag es nicht besonders। besonders মানে কি ভাইয়া? স্পেশালি। স্পেশালি। I don't like you especially। especially I don't like you। হুম। Die Terrasse ist wirklich super। টেরেসে মানে ভাইয়া ইয়া না, বারান্দার পাশের জায়গাটা না, খালি জায়গাটা, ছাদ না? ওটা যেটা বলি আমরা। টেরেসর তো ছাদ না? ছাদ। আর দেখতেছি ভাইয়া। বারান্দা ভাই মনে হয়, এটা হচ্ছে বারান্দা। আমি না, ছাদই। হ্যাঁ ছাদ। ছাদটি দেখছেন? ব্যালকনি মানে তো বারান্দা। দেখতে হ্যাঁ। সুন্দর, ছাদটি দেখতে সুন্দর। ওকে। Das der Tisch hier ist ভাইয়া nicht ভাইয়া mehr schön। ঠিক পর্যন্তই, এখন হচ্ছে সাগর আলী ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। দ্যাট ইজ হিয়ার ইজ নিস্ট মেয়ার শোন, মানে এখানকার টেবিলটা সুন্দর নয়। হুম। দি টেরাসে, টেরাসে ইজ গানস্টন, বারান্দা, বারান্দাটি ছাদটা। অনেক সুন্দর। ছাদটা জি অনেক সুন্দর। জি। Ich finde die Wohnung echt gemütlich, মানে বাসস্থানটা খুবই আরামদায়ক খুঁজে পাই। হ্যাঁ। খুব ভালো, মানে আরামদায়ক খুঁজে পাই নাকি এরকম, মানে আমি ফিন্ডে, বারান্দাটাতে খুব এই ইশফিন্ডে অর্থ হচ্ছে বাসস্থানে খুব, আমার মনে হয়। ও আমার মনে হয় কি বাসস্থানটা খুবই আরামদায়ক। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে অডিও শুনবো এবং অডিওতে কে কোনটা বলতেছে, কার্লা নাকি ভেনেসা, এটা হচ্ছে আমরা বের করব। তো প্রথমটা হচ্ছে ভেনেসা বলছে, এটা দিয়ে দেন বাকিগুলো শুরু করব। এগুলো হচ্ছে আমাদের অডিও এক্সামেও এই টাইপের আসতে পারে, সো ঠিক মতো এটা কনসেন্ট্রেট করবেন। Hallo Philipp, hallo Vanessa. Schön, dass ihr da seid. Hallo Carla, danke für die Einladung. Hier, das ist ein Geschenk für euch. Danke, das ist aber nett. Kommt rein. Super, hier ist ja schon richtig was los. Soll ich euch mal die Wohnung zeigen? Oh ja, gern. Komm Philipp, Carla zeigt uns die Wohnung. Echt? Ah, gut. Oh, das Wohnzimmer ist ja super. Und die Küche auch. Toll, das ist alles so hell. Die Wohnung ist wirklich schön. Ja, uns gefällt es hier auch gut. Naja, die Lampe hier in der Küche finde ich nicht so schön. Da suchen wir noch was anderes. Also ich finde die Lampe lustig. Ach, die Lampe ist doch toll. Sie ist nicht langweilig. Stimmt, sie ist nicht langweilig, aber hässlich. Naja, wir suchen noch eine. Viele Lampen sind zu teuer. Und hier ist unser Schlafzimmer. Es ist sehr groß und hell. Das stimmt. Und das Bild über dem Fernseher sieht schön aus. Findest du? Das Bild ist von Alex. Ich mag es nicht besonders, aber Alex findet es toll. So, und hier geht es dann auf die Terrasse. Die ist klein, aber fein. Ui, das ist ja schön. Habt ihr hier auch Sonne? Ach, nett. Schön, die Terrasse. Ja, das ist Südwesten. Da haben wir ab 2 Uhr Sonne bis abends. Die Terrasse ist wirklich super. Wir brauchen noch neue Möbel für die Terrasse. Der Tisch hier ist nicht mehr schön. Der ist schon so alt und auch kaputt.
Aber die Sachen kaufen wir erst später. Ja klar. Ach, die Terrasse ist ganz toll. Findest du nicht, Philipp? Doch, doch, die Terrasse ist echt schön. Ja, dann gehen wir mal wieder rein. So, das war noch das Badezimmer. Jetzt kennt ihr die Wohnung. Super, sehr schön. Ich finde die Wohnung echt gemütlich. Ja, schön ist es hier. Danke. So, hier ist das Buffet. Bitte nehmt euch was zu essen und zu trinken. Vielen Dank. Ah, das sieht ja lecker aus. Also, তো সবাই কি ধরতে পারলেন? অনেকটাই বোঝা গেছে, কিন্তু একটু ধরতে সমস্যা হচ্ছে যে কোন কণ্ঠটা আসলে কার। মাঝে আচ্ছা, মাঝে প্রথমে মিস করছি তো এই কারণে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কোন কথাটা কে বলতেছে এটা একটু কে প্রথম দিকে কাজা কে বুঝতে ভেনেসা প্রবলেম এটা হচ্ছিল। বোঝা যায় না নাকি? হ্যাঁ, হ্যাঁ। একজন ভাই, একজন এখানে এক্সাইটিং হয়ে কথা বলছে, পুরুষ এবং কিন্তু মহিলা সেটা যে দুজন কে হলে ভালো বলছে, হতো। আচ্ছা, তো এই মেবি। ক্ষেত্রে আমাদের হ্যাঁ শুরুতে ভাই। হচ্ছে নামটা আগে থেকে বুঝে নেওয়া লাগবে। এই জিনিসটা একটা, নামটা আমাদের প্রথমে ধরে নেওয়া লাগবে। নামটা যদি আপনি শুরুতে ধরতে পারেন, দেন কে কথা বলতেছে তার তার বক্সে হচ্ছে আপনার পেনটা রেখে দিবেন। যখন এটা মিলবে তখন এটা দাগ দিয়ে দিলেন। দেন হচ্ছে পরে আবার যদি না মিলে ওই পর্যন্ত রাখলেন। Then অপরজন যখন কথা বলবে তারটা রাখলেন। এভাবে হচ্ছে আগাইতে থাকবেন। তো এই আবার একটা একটু প্লে শর্টকাট করেন তো নাম এক্সাম্পল। ঠিকঠাক করে দেখুন। জি সৌরভ ভাই। আবার একটু প্লে করে নাম একটু আমরা সাউন্ডটা চেঞ্জ করবো ক্লিয়ার নামটা। আসতেছে না। বললাম যে আরেকবার একটু প্লে করেন যাতে নাম টিপসটা আবার আবার বলেন। একটু যোগ করে দেন। আচ্ছা, টিপসটা টিপসটা হচ্ছে যে, বলছে আবার একটু প্লে করতে, ও আচ্ছা প্রথম আচ্ছা, দিকে একটু বোঝার জন্য। জি। ওকে, জিশা। Hallo Philipp, hallo Vanessa. Schön, dass ihr da seid. Hallo Carla, danke für die Einladung. Hier, das ist ein Geschenk für euch. Danke, das ist aber nett. Kommt rein. Super. Hier ist ja schon richtig was los. এখন ধরা গেছে? হ্যাঁ ভাইয়া, এখন বুঝতে পারছি। দুজন দুজনের নাম বলছে প্রথমেই। এই তো, যার নামটা বলতেছে তার অপোজিট জন নাকি? জি। ওকে দেন, লাঙ্গেস এ, ওটা ক্রিজেস এ, এগুলো আপাতত আমাদের কিপ করে গেলে চলে। নর্মালি যদি দেখি যে যে সেকেন্ড লেভেলে থাকে, সেক্ষেত্রে নর্মালি হচ্ছে এটা লাঙ্গেস এ হয়। এবং যখন লাস্টের দিকে থাকে সেক্ষেত্রে এটা ক্রুজেস এ হয়। টিপসটা আবার বলবেন বলছেন। কিসের? এটার এক্সামের? জি জি, এটা। আচ্ছা, এই ক্ষেত্রে বললাম যে আপনারা যার সাউন্ডটা শুনতেছেন, যার ভয়েসটা শুনতেছেন, সে আপনাদের হচ্ছে হিন্ট দিক বা না দিক, আপনি যার ভয়েসটাই শুনতেছেন তার বক্সে হচ্ছে পেনটা রাখবেন, পেনটা রেখে দিবেন। তো যখন হচ্ছে কি এটার সাথে মিলবে তখন হচ্ছে একটা ক্রস দিয়ে দিলেন। আর যদি না মিলে, যদি অপরজন কথা বলা শুরু করে, তখন তার বক্স হচ্ছে আপনার পেনটা আবার রাখবেন নিয়ে। এভাবে কনফিউশনটা একটু আচ্ছা, দূর করা যায় এই আর কি। বুঝতে পারছি। তো এই জায়গায় আপাতত তেমন কিছু নাই।
ভ্যাবন্ডা, একটা ইন্টারেস্টিং জিনিস। তো আমরা একটু ঘরগুলো দেখি, ঠিক আছে? আচ্ছা, আমাদের মধ্যে 5 জনকে আমি নিব। আপনারা হচ্ছে ঘরগুলো একটু ব্যাখ্যা করবেন, কোন বাসাটা কিরকম। একটু হ্যান্ড রেজ করেন। দুজন ভলেন্টিয়ার পাওয়া গেল, বাকিরা? আরাফাত ভাই আছেন? জি ভাই আছে। আপনি আসেন। দেন মৌমিতা আপু আসেন। দেন আবির হাসান ভাই আসেন। জি ভাই। একটু হ্যান্ড রেজ করে রাখান যাদের ডাকছি। ওকে, দেন আবির হাসান ভাইরে দিয়ে শুরু করি ভাই। জি ভাই। আপনি এই বাসাটার হচ্ছে ডিটেলস একটু বলেন। নম্বর এ। আহ এটা হচ্ছে উম, বাসার কালারটা কি? রুমের কালারটা কি? এটা সাদা। হুম, যার মানে 22। হুম। আইস। হুম। আচ্ছা, 1 মিনিট। 22। দেন যা আচ্ছা, দেখতে পেয়েছি। ভাইস এখানে তো কোনো জি। আচ্ছা, ভাইস এখানে তো কোনো কালার দেখতেছে না, নাম দেওয়া আছে। কিসের? এই যে সাদা কালার যে বললেন, আচ্ছা, কালারটা এখানে কি মিনিং আছে সেন্টেন্সে? কোথায়? উপরে 5টায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে লাগবে না। আমরা আপাতত জাস্ট দেখতে নাই নাই। ডিটেল কি আছে। দেন আচ্ছা আমরা আচ্ছা। বলতে পারি এটা একটা দোতলা বাসা নাকি? জি, না, বাং বেড টাইপ অবশ্য। এটা বিল্ডিং একটা। সেমি ডুপ্লেক্স বলা যায়। এটা নম্বর এ। হ্যাঁ হ্যাঁ। জি, না, বে সেমি নাম্বার। ডুপ্লেক্স বলা যায় না। আমরা এর কথা বলতেছি। হ্যাঁ, এটা এটা ও আচ্ছা, এ। ডুপ্লেক্স পাওয়া যায়। হ্যাঁ, দোতলায় তো ডুপ্লেক্স। জায়গা নাই আর কি। হ্যাঁ, মোটামুটি বলা যায় সেমি ডুপ্লেক্স, ঠিকই বলছেন। দেন আর কোনো ডিটেল আসে? আর শুধু আর হচ্ছে চেয়ার টেবিলের এইসবও কি বলবো? হুম। হ্যাঁ, এ, মানে ঘরের সব ফার্নিচার আছে এইসব। আচ্ছা, দেন আরাফাত ভাই নম্বর বে বলেন। একটা বিল্ডিং ছাড়া তো আমি আর কিছু দেখতেছি না এখানে। বিল্ডিং এর তো হালকা ডিটেল আছে নাকি? যেমন বারান্দা গুলো কালো কালারের। জি, বারান্দা বারান্দা আছে। বারান্দা গুলো কালো কালার, আর বাকিটা হচ্ছে জানালা আছে। আর বিল্ডিংটা হচ্ছে সাদা কালারের। দেখি এই দিয়ে আমাদের কি বের করা যায়। দেন মমিতা আপু নম্বর ডে। সি নাম্বার না ডি? জি। ডি নাম্বার হচ্ছে বাড়ির সামনে একটা বাগান আছে। একটু করে। হ্যাঁ। টালির ছাদ। হুম। উপরে মেবি ডিশ অ্যান্টেনা ভাইয়া।
সম্ভবত। আর বাড়িটা উম, দোতলা। হ্যাঁ, বাড়িটা দোতলা দোতলা। বাড়ি, কমলা রং। কমলা না, কম মেবি এটা হচ্ছে রেড টাইপের বা ইতালি টাইপের এরকম কিছু কালার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি মোটামুটি অজ্ঞ। আচ্ছা। রং নিয়ে আপুদের সাথে তর্ক না করাই ভালো। হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ আর আম, বাসার ডিজাইনটা অনেকটা হচ্ছে জার্মান স্টাইলের নাকি? হুম। এগুলো ডগ বলে না ভাই? ডগ? কি যেন একটা বলে না, ওই যে ওইখান দিয়ে হচ্ছে রোদ ঢুকে বা জানালা, সিটের ওইখানে। এটা নাকি এটা? এটা ভাই এটা। আমি শিওর না ভাই, এটা আমি নামটা ভুলে গেছি। ব্লাইন্ড, ও ওই আচ্ছা যে আচ্ছা। খাদিজা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোনিয়াপুর ওইখানে দেখলাম উনি এরকম বাসায় থাকে। সোনিয়াপু, সোনিয়াপু কি গেছেন? খাদিজাতুল কোবরা সোনিয়া। হাতে হাতের কোবরার কথা খাদিজা বলতেছে। আপু, খাদিজা ও আপু। আচ্ছা 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 আচ্ছা, সরি। না, হ্যাঁ 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 হ্যাঁ, সে তো ঠিক অনেক আছে। আগেই গেছে। ডাক বলে মনে হয়, ডাক অর্থ হচ্ছে আপনার, সরি, আমাদের এখানেও সোনিয়া আছে তো, এই গোলাম কিবরিয়া ভাইয়ের স্টুডেন্ট হচ্ছে সোনিয়াপু, সো উনি আমাদের সাথে কলকাতা পরীক্ষা দিতে গেছিলেন। তো আমি ভাবছি ওই সোনিয়াপুর কথা বলেন মনে হয়। তো হ্যাঁ, খাদিজাতুল কুবরা সোনিয়া, এটা হচ্ছে ডাক বলে, ডাক অর্থ হচ্ছে আপনার এই ছাদটা, ঠিক আছে? ওই ছাদটাই আপনার ডাক ডাক বলে। আর হ্যাঁ, এটা হচ্ছে ডাক সামথিং, ফিনস্টার সামথিং বলে, ঠিক আছে। তো হালকা পাতলা কিছু আইডিয়া পাওয়া গেল, দেন হচ্ছে রাফসান খান ভাই বলেন। কোনটা ভাইয়া? এইটা। হ্যাঁ। এটার একটা বালকন আছে, হুম ফেন্সটারও আছে। হুম। আর দেখে ফেন্সটার আর হচ্ছে কালারটা হচ্ছে, কালারটা কি কালার ভাইয়া, এটা বুঝতে পারতেছি না। কোন একজন আপু একটু বলেন, আমিও শিওর না। কালার কি কালার? ভাই, ই নাম্বার না। আ আ অরেঞ্জ, অরেঞ্জ কালার। ওরান? আচ্ছা, আমি ভাই বললাম আমরা তো জানি এটা কালার পোড়ামাটি টাইপের কিছু কালার। একটা হবে। আচ্ছা, ওকে দেন, পাওয়া গেল। আহ ঠিক আছে তাহলে, অরেঞ্জ এবং বাইসও আছে, এবং উপরে ছাদটা আছে, ছাদের সাথে হচ্ছে ছাদেও কিছু জানালা আছে, ফেন্সটার না? জি। চিলে কোঠার মতো আছে। চিলে কোঠা আছে। আমাদের মধ্যে অনেকেই হয়তো খাদিজাতুল কুবরা সোনিয়াপুর ভিডিও দেখে হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছিলেন জার্মানের জন্য, ঠিক আছে। না, আমরা দেখি আর মাঝে মাঝে। ওনার মনে হয় ভাই আমিও প্রথম ব্রেকআউট আসলো হচ্ছে ওই বোতল বিক্রি করা ভিডিওটা দিয়ে। আমার তার আগেই দেখা শুরু করা হয়েছে মোটামুটি। ভাইয়া উনি মোটিভেশন স্পিচ দিত হুম প্রথমে। হুম। ওনার সাথে আমার অ্যাড ছিল এক সময়, আচ্ছা। অনেক আগে। আপু যখন বই বেশি বই পড়তো উনি, হুম বইয়ের রিভিউ দিত, বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ দিত। এখন আস্তে আস্তে যখন ফলোয়ার বাড়ছে, আইটা পেজ হয়ে গেছে। হুম। এরপর উনি জার্মানি চলে গেল, মোটিভেশন স্পিচ দিত, মানে কোন বইটা বড় বুক রিভিউ দিত আর কি। রিসেন্টলি দেখতেছি উনি জার্মান কোর্স, জার্মান ভাষা শিখছে, অ্যাজ এ কুয়েকের বইয়ের ভিডিও গুলা দিচ্ছে। আচ্ছা, রিসেন্টলি ওনাকে। বইয়ের ভিতর তো দিছে, 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত দিছে ভাই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আই গেস ওনার পড়ানোর মেথডটা ভালোই হওয়ার কথা। আপনার চাইলে ওনারটাও হ্যাঁ কিছুটা ফলো করতে পারেন, এটা একটা আমি তো ভালো ভাই আইডিয়া। হ্যাঁ, ফলো ভালো করি। আছে তো দেখেন। উনি অলসো, ভালোই ভালোই শেখায় ভাই, ওকে, খারাপ না। দ্যাটস ভেরি গুড। শেখাটা হচ্ছে মেন, ঠিক আছে, জায়গাটা মেন না। তাকে নিয়ে যে একটা মিম বের করছিল না, জি। মানে কোন একটা গ্যাঞ্জাম বা কিছু একটা হয়েছিল, পরে বলছিল যে আপনারা এরকম ঝামেলার মতো বাংলাদেশে না থেকে সবাই জার্মানি চলে আসেন। তো এইটা নিয়ে একটা মিম বের করছিল যে কিছু হইলেই কয় জার্মানি চলে যান, খাদি যাবো। খারাপ তো বলে নাই, অবশ্যই ভালো বলছে। না, এরকম। এই ওনার নিয়ে না শি না ওয়াজ ভাইয়া, রাইট। এটা না। আসলে ভাইয়া প্রেক্ষাপট পরে বুঝতেছি শি ওয়াজ রাইট।
সে ভালোই বলছে, বাংলাদেশের যে পরিস্থিতি এখন। ভাই আমি একটু বলি। হ্যাঁ, এটা তো ভালো বলছেন। জি ভাই বলেন। না, উনি হচ্ছে ওই যে 15ই জুলাইয়ের দিন হচ্ছে যেদিন ছাত্রলীগ হামলা করছিল না, হ্যাঁ ওই দিন উনি বলছিল যে হচ্ছে এই কারণে আমি দেশ ছাড়ছি এবং সবাইকে বলি হচ্ছে যেন সবাই বিদেশে চলে আসে। তারপর মনে হয় এই যে এতগুলা হত্যা হয়েছে, তখন উনি কিছুই বলেন নাই। ওনারা মনে হয় কে জিজ্ঞেস করছিল যে একটু মানে মুখ খোলেন বা হচ্ছে ফেসবুকে পোস্ট দেন, উনি দেয় নাই কিছুই। পরবর্তীতে ওনাকে নিয়ে টল করা হয়েছে যে হচ্ছে তুমি চুপ করেছিলা। আর তখন তো যুগ ছিল এরকম যে যারা ফেসবুকে পোস্ট দিছে বা হচ্ছে আন্দোলনের সহমত জানাইছে তারাই বেঁচে গেছে বা হচ্ছে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে বা সবাই বলছে তারাই ভালো। হচ্ছে হিরো। আর যারা দেয় নাই তারাই পচে গেছে। আচ্ছা ভাই, এটাও কিছু মনে না একটা করলে আমি বিষয়। এখানে একটু, ভাই দেখেন আমি একটু কথা বলতে বলবো? হ্যাঁ শিওর শিওর ভাই বলেন। ভাই এখানে অনেকে অনেক কথা বলছে আন্দোলনের সময়। এই যে আহ ওনার নাম জানি কি, বাংলাদেশের একজন, তা ও আর কি মানে বলছিল যে আন্দোলনে যত শিক্ষার্থী আহত হবে তার খরচ দেবো হচ্ছে আমি, এরকম একটা কথা বলছিল না যে একজন। হ্যাঁ, নামটা আমার মনে আসছে না। তো তারপরে তো তার সে খরচের কোনো ইসেই তাকে আমি দেখি না এখনো পর্যন্ত। এমন অনেকেই বুঝছেন? আছে, হ্যাঁ, কিন্তু একটা এটাই। ব্যাপার অবশ্যই হচ্ছে। ভাইয়া। জি জি। ভাই আমি একটু বেরোচ্ছি, কাজ ছিল তো। ও সালমান আচ্ছা। মুক্তাদির, ভাই সালমান মুক্তাদির, ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে। ওই সময় উনি বলছিল যে যে যত আন্দোলন যারা এই আহত হয়েছে সবার এসব মানে চিকিৎসার খরচ আমি দেব, ঠিক আছে। পাবলিক তো তারা হিরো বানাই দিছে। এখন সে তো আর কোনো ই করতে আমি দেখি না এখনো পর্যন্ত। কতজনকে সাহায্য করছে এ বিষয়ে তো আমি জানি না শিওর। যাক এখন হচ্ছে সিচুয়েশন ভেদে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়, আমাদের অনেক ভালো কথা হচ্ছে সিচুয়েশনের কারণে খারাপ হয়, অনেক খারাপ কথা বা মিথ্যা আশ্বাসও অনেক সময় হম সিচুয়েশনের হম কারণে হম, ভালো কাজে লাগে, এটা হচ্ছে ব্যাপার। এটাই ভাই। ঠিক আছে। যেমন হচ্ছে আহ আমরা তো অনেকেই হচ্ছে এই লাল সালু গল্পটা পড়ছি, পরে এখানে আসছি। তো এখানেও এরকম ছিল যে তুমি নামাজ পড়ো মিয়া, এই টাইপের। যে তোমার মুখে দাড়ি কই, যে একজনে বলতেছে যে আমরা এখানে হম হম হম। স্কুল বানাইতে চাই, যে আরেকজনে বলতেছে তোমার মুখে দাড়ি কই, তুমি নামাজ পড়ো কলমা জানো। তো আমাদের এই দাড়ি থাকাটা ভালো, দেন নামাজ পড়া কলমা জানাটাও ভালো, বাট এটা তো আমাদের হচ্ছে জায়গা বেজে আমাদের জানা লাগবে যে কখন এটা ইউজ করা উচিত আর কখন আমাদের কোন ভাবে কাজটা করা উচিত, সেটা না জানলেও এটাই। আমাদের জন্য অনেক সমস্যা। দেন উর্মি আপু, আপনাকে অনেকক্ষণ ওয়েট করালাম, প্লিজ আপনি হচ্ছে এখন নুমার সেটা একটু বলেন। নিউমার্সে এটা হচ্ছে অনেকগুলো রো একসাথে, আহ, একটু ওল্ড ফ্যাশন অ্যাপার্টমেন্ট। হুম। আর হচ্ছে এটা অনেক উঁচু, হাইয়ার। হাইয়ার জার্মান কি, কিসের? মানে অনেক হাই, হোক। হাই মেবি হোহে ডেকেন আর কি, হাই সিলিং। হাই সিলিং, ইয়া। আর এই তো, আর তো কিছু বুঝতেছি না কি বলবো। ওকে দেন। তো এখন এইটুকু এনাফ এটা হবে। কি কাঠের, কাঠ কাঠ দিয়ে বানানো নাকি? ডিজাইনটা তো মনে জি হচ্ছে জি। কাঠের। Wood, কাঠের, হ্যাঁ। Walls, এমন একটা হচ্ছে জায়গায় মানে আছে, এরকম পুরা দেখলে মনে হবে যে স্বপ্নপুরী টাইপের একটা শহর আছে, ছোটখাটো একটা শহর আছে। নর্মালি নামটা আমার এখন খেয়াল আসতেছে না, যে মানুষ অনেক ঘুরতে যায়, টুরিস্ট অ্যাট্রাকশন। তো যদি হচ্ছে আমরা এখন এটা বের করতে যাই, সেক্ষেত্রে প্রথমটা কি লেখা, ইম হোক হাউস টু হাউসে ইসরায়েলি গানজ স্টাড। তো সবচেয়ে উঁচা শহর কোন, উঁচা পাশে আছে কোনটা, এইটা নাকি তোমার বে বে? বে। নাম্বার। হ্যাঁ, জি। এটা হচ্ছে গিয়ে ওয়ান পাওয়া গেল, যে আমি পুরো শহরটা দেখতে পাই। ইসরায়েলি গানজ স্টাড ইম হোক হাউস, হোক হাউস মানে হচ্ছে উঁচা বিল্ডিং, টু হাউসে। দেন হচ্ছে কুল wohnen im Loft alles in einem Raum। তো কুল হচ্ছে যে এই লোফটে থাকা সবকিছু একটা রুমের মধ্যে, এই জায়গায় যেমন আমরা দেখতে পাইতেছি যে উপরে হচ্ছে বেডরুম, দেন হচ্ছে যে তার কাজের রুমও আছে, দেন হচ্ছে এখানে কিচেন আছে, এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং সব রুম একসাথে এক রুমের মধ্যে সবকিছু। হুম।
তো এই পাওয়া গেল, এটাও ডান। এটা আমরা নুমার সোয়াই। এখন নুমার ড্রাই, এইটা হচ্ছে বলেন আরাফাত ভাই। নাম্বার ডে। হ্যাঁ, নাম্বার ডে। নাম্বার ডে নুমা ডে। বলার আগে বা আগেই বের করে ফেলছেন। কি বলা ছিল? হ্যালো হেয়ার নাকবা, বোরেন ইন রায়ান হাউস মিড গার্ডেন। আচ্ছা, গার্ডেন, ওকে। দেন মমিতাপু, নুমাফিয়া। um সে আলবো বনং মানে হচ্ছে পুরানো আহ, ভাবে তৈরি করা, পুরোনো ওয়্যারকে তৈরি করা। ইন দ্য স্টাড ট্রেপেন হাউস হোলস উন হোহে ডেকেন, মানে হচ্ছে কাঠের সিঁড়ি এবং হোহে ডেকেন, এই যে আপু যেটা বলছিলেন যে উঁচা সিলিং। তো পাওয়া গেল। দেন হচ্ছে উর্মি আপু বলেন যে নুমা ফুন। কোন হচ্ছে আ। না, থাকবে হাউস, সবকিছু ছোট, জানালাও ছোট, ব্যালকনিও ছোট, রুমও আলেস ছোট। ক্লাইন। হুম, আলেস ক্লাইন, সীমা উন ফেস্টা, সবকিছু ছোট ছোট। ওকে, ডান। তো নেক্সট সেকেন্ড। ওকে, দেন আমরা আম, এটা একটু শুনে ফেলি যে বোন হাউসের হচ্ছে কি কি গুড, কি কি ব্যাড। Eins. Im Hochhaus zu Hause. Ich wollte nie in einem Hochhaus wohnen. Aber jetzt finde ich es echt toll. Man kann über die ganze Stadt sehen. Die Zimmer sind hell, das ist super. Was nicht so gut ist? Hier wohnen so viele Menschen. Meine Nachbarn kenne ich leider nicht. Das finde ich nicht so schön. তো হোটেল গুলো ধরতে পারছেন? হোটেল অর্থ কি? হ্যালো। কথোপকথন নাকি? হোটেল অর্থ হচ্ছে অ্যাডভান্টেজ, ভালো সাইড। তো ভালো সাইড গুলো হচ্ছে আমি পুরো শহরটা দেখতে পাই, অনেক সুন্দর, ভালো লাগে। এবং নাকটেল হচ্ছে যে অনেক মেনশন আমি আমার প্রতিবেশীকেও চিনি না। হুম। দেন আসে হচ্ছে লোফট। 2. Cool. Wohnen im Loft. Ich liebe meine Wohnung. Ich wohne in einem Loft. Der Raum ist wirklich groß und die Fenster auch. Ich finde das wirklich cool. Ich habe so viel Platz hier und alles ist hell. Eigentlich ist alles super. Naja, okay, im Winter ist die Wohnung oft kalt. Das ist eben so. এই তো, নাকি এর বাইরে আর কিছু ছিল? তো লোফটে থাকার প্রবলেম কি আর সুবিধা কি একটু একজন বলেন তো। আহত ভাই বলেন। কিছুতে সুবিধা, এক রুমের মধ্যে সবকিছু। সুবিধা আরো, আরো হচ্ছে গিয়া যে এটা অনেক গ্রোস, মানে অনেক বড়, আর অনেক আলো আছে, হেল, উজ্জ্বল। কিন্তু সমস্যা হচ্ছে গিয়া যে শীতকালে অনেক ঠান্ডা। ঠান্ডা পড়ে। হ্যাঁ। ঠান্ডা। ওকে, তো বুঝা গেল আমাদের ব্যাপারটা কিভাবে আগাবে। দেন হচ্ছে আমাদের তিনটা লেসন আছে, এটা করলেই আজকের মতো ইনাফ হওয়ার কথা। তো মৌমিতা আপু কি কিছু বলতেন?
না ভাইয়া, তখন থেকে হচ্ছে আমার আনমিউট করা ছিল। আচ্ছা, হ্যান্ড রেজ করা ছিল, ঠিক আছে তাহলে। জি, তাসকিন আপু আপনি কি ফ্রি আছেন? জি ভাইয়া। ওকে, আপনি পড়বেন একটা, দেন নুসরাত শারমিন আপু ফ্রি আছেন? নুসরাত শারমিন আপু আপনি কি ফ্রি আছেন? ওকে, সরি আরফাত ভাই সরি কি? সরি ভাইয়া, একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সরি। ও আচ্ছা আপু, সমস্যা নেই, আপনি একটু হ্যান্ড রেজ করে রাখেন না, তাসকিন আপু আর নুসরাত আপু একটু হ্যান্ড রেজ করে রাখেন। আরফাত ভাই বলেন। না ভাই, কিছু বলবো না, পড়ার জন্য 100। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যান্ড রেজ তাহলে করে রাখেন, ঠিক আছে। দেন হচ্ছে তাসকিন আপু শুরু করেন, প্রথমটা পড়েন। Meine Wohnung in einem নাম থেকে Hochhaus. শুরু করেন। Okay. Noah sech- 66 Jahre. Meine Wohnung in einem Hochhaus ist schon aber klein. বাংলাটা একটু বলে দিন। শিওর আপু। তো আমার হোক হাউস অর্থ হচ্ছে উঁচু বিল্ডিং এ, বা হচ্ছে হোক মানে হাই এবং হাউস মানে তো বাসা। তো উঁচা বাসা বা উঁচু বিল্ডিং এ বাসা। আমার বনুংটা হচ্ছে গিয়ে ইনেম আইনেম হোক হাউস ইজ শোন, মানে অনেক সুন্দর কিন্তু ছোট। Ich habe eine Küche, ein Bad und ein Wohn äh, Zimmer. ওকে, হিসেবে আইনে ক্রুশে আইন বাদ উনাইন বোন ওটা স্লাভজিমা, মানে হচ্ছে আমার একটা হচ্ছে রান্নাঘর আছে, একটা বাথরুম আছে এবং একটা লিভিং রুম বা হচ্ছে Bedroom. বেডরুম আছে, তো দুইটা একই জিনিস যেহেতু ছোট। Die Küche und das Bad sind sehr klein. রান্নাঘর এবং বাথরুমটা অনেক ছোট। Aber, aber ich habe auch eine Balkon. মানে কিন্তু একটি বেলকনিও আছে। হ্যাঁ, এর তো যাই করতেন। Äh, Der ist sehr groß und schon mit Blumen und Blick auf die Bäume vor dem Haus. ওকে, তো দেয়ার ইজ গোস, মানে হচ্ছে ব্যালকনটা অনেক বড়, এবং শোন মিট ব্লুমেন উন ব্লিক অফ ডি বাউমে ফর দেম হাউস, এবং ওইখানে তো সে অনেক ফুল লাগাইছে আর কি। সো অনেক ফুল সহকারে অনেক সুন্দর লাগে ব্যালকনটা, এবং ভিউটা হচ্ছে যে বাসার সামনে অনেক গাছ আছে, তো গাছগুলো অনেক ভিউ মিলাইয়া আর ফুলগুলো মিলে অনেক সুন্দর একটা ভিউ আসে। Die Wohnung ist zentral, aber ruhig. বাসাটা হচ্ছে শহরের মাঝখানে কিন্তু অনেক শান্ত, বাচ্চা নিরিবিলি। Ich bin zufrieden. Zufrieden মানে কি হয়? আমি খুশি। সুফ্রিডেন হচ্ছে যে আমি উম, খুশি, খুশি বলতে পারেন, হ্যাপি। সন্তুষ্ট, সন্তুষ্ট আসলে, যে আমি Ich এখানে wohne, আমার এখানে থাকতে ভালো লাগে এই ফোনে গিয়ে নিয়ে। ich wohne gern hier. ওকে দেন, দেন আরাফাত হোসেন ভাই। শেষেরটা পড়বো। সেটা পড়বেন, আচ্ছা ঠিক আছে। এখন পড়বেন নাকি পরে পড়বেন? দেন তাহলে এখন। আচ্ছা জি ভাই, আমি আমি পড়বো। জি আপু। আহ Kim Swansea Jahre. Zurzeit habe ich ein Zimmer in einem
ভিগে, বেগে। এটা এটা কিভাবে বলবো? ভেগে, হ্যাঁ বাংলাটা। সুসাইড, জেড থাকলে আমাদের এটা কিন্তু আমাদের একটা ফলসের পয়েন্ট, ঠিক আছে? আমাদের দেখলে মনে হবে যে এটা জয়ের মতো উচ্চারণ, আমার নিজের ওই ভুলটা হয়। আমাদের ট্রাই করতে হবে যেটা আচ্ছা, ছ হিসেবে পড়া। হ্যাঁ, ছ ছ হিসেবে। সুরসাইড। হ্যাঁ। habe ich eine Zimmer in einer Wege, মানে হচ্ছে ভোন গেমাইনশাফট, এটাকে সংক্ষেপে বলে ভেগে, অর্থ হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন মেস ওই রকম। সো আমি হচ্ছে আমার একটা রুম আছে মেসে। আচ্ছা, ähm, wir wohnen in einem äh, Parkwerk House। Parkwarehouse। হুম। হ্যাঁ, প্রবলেম হবে কিন্তু অনেক। পড়তে প্রবলেম হবে। হ্যাঁ, তাও ট্রাই করছি, জড়তা কাটাইতে হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটার মিনিংটা ওকে, বিয়া বোনের আমরা একটা ফাকওয়ার্ক হাউসে থাকি। ফাকওয়ার্ক হাউস আমরা উপরে দেখছিলাম, কোনটা ছিল? সেই নাম্বার। সে সে এই নাম্বারটা। যে সেনা, এই হচ্ছে গিয়ে এইটা। ও আচ্ছা। Alles klein, Simano আহ klein, বে Festero klein। আ আহ ফিন। আবার dunkel und laut। Das Zimmer ist gemütlich, aber dunkel und laut, মানে রুমটা আরামদায়ক কিন্তু অনেক অন্ধকার, বা হচ্ছে গিয়ে খুব একটা আলো আসে না তাই, এবং অনেক আওয়াজ হয়। আচ্ছা, ich habe nie Sonne im Zimmer, das ist nicht so äh, Sonne। তা আমার রুমে কখনো আলো আসে না, এটা আবার খুব একটা সুন্দর না। Die Lage ist auch nicht so gut। সিচুয়েশনটাও খুব ভালো না, বা রুমের অবস্থাও খুব একটা ভালো না। Im Erdgeschoss, এটা উচ্চারণটা কিভাবে ইন হবে? ইয়ার্ডগেসস und an einer Im Straße। Erdgeschoss und an einer Straße। এটা হচ্ছে নিচতলায় এবং একটা মানে রোডের পাশেই, স্ট্রিটের পাশেই। Okay. Aber es ist nicht weit zur Juni. Das finde, das finde ich perfekt। তারপর এটা আমার ইউনিভার্সিটি থেকে দূরে না, সেই কারণে আমার কাছে এটা পারফেক্ট মনে হয়। Äh, die Nachbarn sind sehr nett। Das ist auch toll। toll। এবং প্রতিবেশীরাও খুবই ভালো, এবং সেটাও খুব ভালো। Und das Zimmer ist nicht ähm, teuer। ঠয়েরা, ঠয়া। teuer, sorry। হ্যাঁ। এবং রুমটা teuer। খুব একটা কস্টলি না বা দামি না। Thank you ভাইয়া। ওকে, sehr gut আপু। জি আরাফাত ভাই, ম্যাক্সিমিলিয়ান। Maximilian, und wie heißt ihre? Unsere Riha- Reihenhaus ist wirklich schön। আমাদের রায়হান, এটা অর্থ কি ভাইয়া? রাইহান হাউস। জি, রায়হান হাউস অর্থ। আচ্ছা, এটা কি আমরা এখানে দেখছিলাম? এই যে তোমার ড্রাই, হুম, এই হচ্ছে রাইহান হাউস। দেন। আমাদের রায়হান হাউসটি হচ্ছে খুবই সুন্দর। হুম। Die Zimmer sind alle groß und hell।
আর রুমগুলো হচ্ছে বড় এবং সব রুমগুলো বড় এবং আলোকিত। auch die উজ্জ্বল, Küche হ্যাঁ। und das Bad। এবং হচ্ছে আহ এগুলোর সাথে বাথরুম এবং কিচেন সেটা হচ্ছে আলোকিত। wir হুম। haben auch eine Terrasse। আমাদের একটা বারান্দা আছে। im টেরেসে হচ্ছে Sommer ছাদ ist ভাইয়া। das, সরি ছাদ আছে। im Sommer ist das sehr schön। আহ গ্রীষ্মকালে এটা হচ্ছে খুবই সুন্দর। leider দুর্ভাগ্যবশত is das Haus nicht in der Stadt। দুর্ভাগ্যবশত এটি শহরে নয়। und ich muss immer mit dem Auto। এবং আমাকে সব সময় হচ্ছে গাড়ি করে আসতে হয়। অটো fahren। হুম das mag ich nicht so gern। যেটা আমি পছন্দ করি না। হুম। vielleicht সম্ভবত suchen wir in ein paar Jahren eine Wohnung in der Stadt। এবং হচ্ছে 1 বছরের মধ্যে আমরা একটি নতুন বাসা খুঁজে নিব বা খুঁজবো। সম্ভবত, প্লে স্টোর তো সম্ভবত। জি, ওটা আগে বলছি তো প্লে স্টোর হ্যাঁ থেকে। হ্যাঁ। sehr gut ভাইয়া। Sie haben es sehr gut vorgelesen। তো এখানে আমরা টেরেসটা যদি বুঝতে চাই, আমরা যদি কেউ চিলে কোঠায় থাকি, হ্যাঁ, তাদের যে বাকি অংশটা থাকে ওটার আমরা কি বলি? ছোট উঠান টাইপের নাকি? ছোট একটা উঠান টাইপের অবস্থা থাকে, কারণ আমাদের বাসার সামনেই ওইটা চিলে কোঠা যদি থাকা পড়ে। সো আমি ছোট থাকতে যেখানে ছিলাম ওইখানে এরকম ছিল যে বাসার উপরে যে ছাদটা সেটা হচ্ছে বড় ছাদ, এবং যে এই যে টেরেস টাইপের যেটা ছিল এটা ছিল ছোট ছাদ। ঠিক আছে? তো টেরেসটা আমরা যদি ছাদ বলি, অ্যাকচুয়ালি এটা ছাদও না, এটা লাইক হচ্ছে ছাদের মতো। উপরে একটা ছোট এমন একটা জায়গা, যে জায়গা হচ্ছে আপনি মোটামুটি চলাফেরা করতে পারবেন এরকম। Also, তো এখানে হচ্ছে আমাদের আম, এই অধ্যায়টা এখানে শেষ হয়েছে। আর ছিল নেক্সট বেগে। এটা আপাতত পড়ার মতো কিছু নাই। আপনারা চাইলে এটার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ক্যাপিটাল সিন শুরু করা যাবে। কারো কোনো প্রশ্ন আছে আর? আজকে ক্লাসটি তো মোটামুটি বড় হইলো নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে এখন করে ফেলেন। ভাই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন নাই, বাইরের একটা প্রশ্ন আছে। ওকে, 1 সেকেন্ড তাহলে। বাকি কারো আছে? জি না ভাই। ওকে ঠিক আছে তাহলে। আর আমরা হচ্ছে তাহলে এইটা কন্টিনিউ করলাম না, কারণ এটা হচ্ছে উইডার হলুং স্পিল। অর্থ হচ্ছে আমরা এতদিন যা পড়ছি সেটা হচ্ছে উইডার হলুং করার জন্য একটা গেম। তো উইডার হলুং স্পিল আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ, সেক্ষেত্রে এটা দরকার পড়বে না। তাই এটা আর কন্টিনিউ করলাম না। নেক্সট ক্লাস আমাদের ইনশাল্লাহ হচ্ছে অধ্যায় 3, 10 ক্যাপিটাল সেন যা বলি এ থেকে শুরু হবে। তো এখানে আমাদের রেকর্ডিংটা স্টপ করি।